প্রকৃতি আসলে এত সুন্দর আগে জানতাম না। এখানে যে কেউ আসলে যদি কারো মন খারাপও থাকে তাহলেও মানে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। লোকজনের একটু গেদাগেদি আছে, তারপরেও ভালোই লাগছে। ফ্যামিলি নিয়ে ঘুরতে ভালো লাগে, ঘোরার জন্য সমুদ্রটা অনেক সুন্দর, এই জন্য এখানে ঘুরতে আসি বারবার। সমুদ্র দেখতে সবারই তো ভালো লাগে, সমুদ্রে মনে একটু প্রশান্তি আসে, এর জন্যই বারবার কক্সবাজারে আসা। আসতে একটু কষ্ট হয়েছে, গাড়ি ঘোড়া একটু ঝামেলা হয়েছে, অনেক মানে জামে আটকেছিলাম, এই আর কোনো সমস্যা নেই। সামনে আরও ছুটিতে আরও আসবো কক্সবাজার, কারণ ভালো লাগে, পানির মধ্যে নামতে ভালো লাগে, পানির শব্দ শুনতে ভালো লাগে, ভালোই লাগে। মোটামুটি ফ্যামিলি নিয়ে ভালো একটা জায়গা ঘোরার জন্য। ওয়াইফ নিয়ে আসছি, খাবার দাবার সব ঠিক আছে, কিন্তু এই যে এই ছুটিতে সবাই আসছে তো এই জন্য হোটেলের ভাড়াটা একটু বেশি মনে হচ্ছে, এটাই আর কি। তো সব মিলে খুব ভালো লাগতেছে। রোদ ঠিক আছে, তারপরে সব মিলিয়ে আর অনেক ভিড় মানুষের, অন্যান্য সময় এত ভিড় হয় না, কিন্তু এই ছুটির সময় একটু বেশি ভিড়। যাক, তারপরে সব মিলিয়ে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। সমুদ্র তোর কারণে ভালো লাগে, সবারই ভালো লাগে, তো আমারও ভালো লাগতেছে, বাট ভিড়টা একটু বেশি। অনেকটাই হচ্ছে অনিরাপত্তার ভিতরে থাকা লাগতো, কিন্তু এখন দেখতেছি পুলিশের সাহায্য আছে, প্লাস হচ্ছে এখানে সিকিউরিটি ব্যবস্থাও আছে। হোটেলগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সিকিউরিটি রাখছে, তো বেশ ভালোই লাগতেছে আর কি। আমাদের এই ছুটিটা আসলে খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর নর্মালি আপনার এরকম ছুটি খুব কমই একটা পাওয়া যায়। এখন পরিবারের জন্য তো একটু স্যাক্রিফাইস করতেই হয়, ভাড়া একটু বেশি যাচ্ছে, তারপরে রাস্তায় ভোগান্তি অনেক হয়েছে, জ্যামজট ছিল, আর সব কিছু মিলে এখানে আসার পরে ভালো লাগছে আর কি। এখানকার পরিবেশ বা বিচে আসার পরে যে একটা সৌন্দর্য ফ্যামিলি নিয়ে, এটা আসলে খুব এনজয় করছি আর কি। একটানা 3 দিনের ছুটিতে আসলে যেভাবে পর্যটকদের সমাগম হওয়ার কথা, প্রথম 2 দিন হয়েছে, কিন্তু শনিবার আসলে এরকম বুকিং হয়নি। হয়তো পরীক্ষা বা দেশের সার্বিক পরিস্থিতি মিলে হতে পারে, কিন্তু প্রথম 2 দিন আলহামদুলিল্লাহ ভালোই বুকিং আছে। আসলে কক্সবাজারে 2 রকমের হোটেল, একটা হলো তারকা মানের হোটেল, আরেকটা হলো নন ব্র্যান্ড বা তারকা মান ছাড়া। এখন যাদের তারকা মানের হোটেল তাদের অবশ্যই গভর্নমেন্টের কাছে একটা রুম ভাড়া ডিক্লারেশন জমা দেওয়া আছে, ডিসি অফিস হয়ে, পর্যটন হয়ে। সেখানে আসলে তাদের কিছু করার থাকে না, তারা একটা ডিসকাউন্টেড পলিসি অনুযায়ী হয়তো ডিসকাউন্টটা কমিয়ে দেয়। কিন্তু যাদের নন ব্র্যান্ড হোটেল তাদের তো আসলে কোনো নির্ধারিত রুম রেন্ট নাই, তারা ওটাকে সুযোগটাকে কাজে লাগায়। পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সম্মানিত অতিরিক্ত ডিআইজি জনাব আপেল মাহমুদ স্যারের নেতৃত্বে আমরা এখানে সদা তৎপর আছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে পর্যটকদের ভ্রমণকে সর্বোচ্চ নিরাপদ করা। যদি কোনো পর্যটক আমাদের কাছে গিয়ে অভিযোগ করে, আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। আপনারা জানেন গত কিছুদিন আগে এই ক্যামেরাম্যানদেরকে ডেকে আমাদের সম্মানিত অতিরিক্ত ডিআইজি স্যার মুসলেখা নিয়েছেন, তারা আর পর্যটকদের হয়রানি করবেন না মর্মে তারা বক্তব্য দিয়েছেন, মুসলেখা দিয়ে এসেছেন। তারপর থেকে অনেকটাই কমে গিয়েছে। তারপরেও যদি কোনো অভিযোগ আমাদের কাছে আসে, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিচ্ছি।